অ্যাবস্টাইন ফাইল থেকে আমরা কি বার্তা পেলাম? গোটা দুনিয়াকে যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে অ্যাবস্টাইন ফাইল, লক্ষ লক্ষ পৃষ্ঠা, এটা নিয়ে বহু জল্পনা কল্পনা চলছে, অনেক রকমের কথাবার্তা চলছে। একটা জিনিস খুবই পরিষ্কার, সেটা হলো আমরা এই ফাইলগুলো উন্মোচনের মধ্য দিয়ে পশ্চিমা পৃথিবীর ব্যাপারে আমাদের অনেকের ধারণা যে এরা সবাই ফেরেশতা, এরা একেবারে অনেক ভালো মানুষ। ভালো মানুষের অনেক ডেফিনেশন আছে, বাহ্যিক বা খোলা চোখে কেউকে আপনার ভালো মনে হতে পারে, কিন্তু আসলে ভালোর মূল সংজ্ঞা হলো কোনো মানুষ যখন আল্লাহর গোলামি দাসত্ব মেনে নেয়, আল্লাহর নির্দেশ নিষেধ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, সে হলো ভালো মানুষ। এই ডেফিনেশন আল্লাহর দেওয়া। মানুষ ভালো আর মন্দের ডেফিনেশন নিজে তৈরি করলে সেটা কোথাও কাজ করবে, কোথাও কাজ করবে না। অ্যাবস্টাইন ফাইলে আমরা লক্ষ্য করেছি, এখানের যে তথ্য উপাত্ত বের হয়েছে, পৃথিবীর রথী মহারথী অনেক মানুষজন তারা শয়তান পুজো করে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তারা হয়তো খ্রিস্টান, ইহুদি কোনো ধর্ম ফলো করছে, তলে তলে আসলে তারা পুজো করছে শয়তানের। পুরো কোরআন খুললে আপনি দেখবেন বারবার আল্লাহ শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, শয়তান থেকে তোমরা দূরে থাকো, ফাত্তাখিজু আদুওয়া, শয়তানকে তোমাদের শত্রু হিসাবে চিহ্নিত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন লা তাত্তাবিউ আহওয়া শয়তান, শয়তানের তোমরা অনুকরণ করো না। তো এই যে শয়তানের আনুগত্য করতে আমাদেরকে নিষেধ, খুতুওয়াতিশ শয়তান, আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এগুলো যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমাদের বারবার সতর্ক করেছেন। কেন করেছেন? এই ফাইল উন্মোচনের মধ্য দিয়ে আমরা আবারও সেটা উপলব্ধি করতে পারলাম যে শয়তান মানুষের শত্রু। এখানে দেখেন বাচ্চাদেরকে বলি দেওয়া, জুলুম করা, টর্চার করা, এগুলো শয়তান পূজার অংশ, শয়তানকে তুষ্ট করার অংশ। শয়তানকে তুষ্ট করে শয়তানকে আল্লাহ কিছু পাওয়ার দিয়ে রাখছে, ওই পাওয়ার দিয়ে তারা পৃথিবীতে মাতবরি করে। আল্লাহ তাআলার গোলামি যদি কেউ করে, আল্লাহর সাথে যদি কেউ কানেক্টেড হয়, আল্লাহর হুকুম মতো চলে, তাহলে সে আল্লাহর দেওয়া পাওয়ার পাবে। কিন্তু আমরা সেই লেভেলে যেন যেতে না পারি। দেখেন পশ্চিমারা আমাদেরকে ধর্মকর্ম এগুলোকে সেকেলে দেখাইছে আমাদের সামনে, যে এগুলো এগুলো মানে এগুলো কোনো আধুনিকতা না, এগুলো সেকেলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা ঠিকই শয়তানকে তুষ্ট করার জন্য ওই যে রিচুয়াল করছে। আমরা কোরবানি করতে চিন্তা করি হাইরে পশু জবাই করতেছি, ওরা কিন্তু বাচ্চা জবাই করতেছে। কেন? শয়তানকে খুশি করার জন্য। একটা ভিডিও দেখলাম সেদিন, এক ইহুদি মেয়ে, তাকে কোনো এক সাংবাদিক, সম্ভবত পশ্চিমা কোনো একটা দেশে, প্রশ্ন করতেছে যে আপনাকে তো একটা ভালো ইহুদি ফ্যামিলি আমরা জানি, আপনারা কি করেন? তখন বললো যে আমরা তো নিজেদের বাচ্চাদেরকে আমরা জবাই করি। কেন? শয়তানকে খুশি করার জন্য, শয়তানের রিচুয়ালের অংশ। তো এই যে যেগুলোকে আমরা দেখতেছি যৌন বিকৃতি, এগুলোর স্বাভাবিকভাবে খোলা চোখে যৌন বিকৃতি দেখে মনে করি যে মাথা নষ্ট হয়ে দেন না। শুধু মাথা নষ্ট না, পাশাপাশি এটা ওই যে শয়তানের নির্দেশ মতো কাজ করে। আপনারা দেখেন বিভিন্ন সময় যারা ওই যে ব্ল্যাক ম্যাজিকের কাজ টাজ করে, দেখবেন এতগুলো কালো ছাগল জবাই করতেছে, এত টাকা লাগতেছে, বিভিন্ন রকমের কাহিনী কল্প করছে, এগুলো সব শয়তানের ডিরেকশন অনুযায়ী। তো পৃথিবীতে মানুষ হয় শয়তানের গোলাম, না হলে আল্লাহর গোলাম, রাস্তা দুইটা। আপনি যদি আল্লাহর গোলাম হইতে না পারেন, তাহলে নিজের অজান্তে শয়তানের গোলাম আপনি আছেন। এই অ্যাবস্টাইন ফাইল এর পুরো আপনার সামারি যদি আনেন এক লাইনে, তাহলে এই জিনিসটা বের হয়ে আসে। অতএব আমরা ঈমান আরও বৃদ্ধি করতে পারি এই ঘটনার মাধ্যমে, যে আল্লাহর গোলামি এটাই হলো আমাদের নাজাতের মাধ্যম। শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে। আরেকটা জিনিস হলো, কোরআন আমাদেরকে বারবার করে বলেছে পবিত্র জীবন যাপন করতে, চরিত্রকে হেফাজত করতে, চরিত্র যেন নষ্ট না হয়, বিবাহ বিরুদ্ধ সম্পর্ক যেন না হয়, হারাম রিলেশন যেন না হয়, চোখ দিয়ে খারাপ জিনিস না দেখি। কেন? এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের স্পিরিচুয়াল পাওয়ার হবে। দেখেন আগামীর পৃথিবী কিন্তু আধ্যাত্মিক যুদ্ধের যুগ। আমরা দেখি চতুর্দিকে অস্ত্রের ঝঞ্ঝনানি, অস্ত্রের মহড়া। মূলত অস্ত্রের যুদ্ধের চাইতে আধ্যাত্মিক যুদ্ধ আগামী পৃথিবীতে বেশি হবে, এখনই হচ্ছে। মুসলমানদেরকে কাবু করার জন্য অস্ত্রের দরকার নাই। গান বাজনা, মাদক, হারাম রিলেশন, সম্পর্ক, এগুলো মুসলমানদের মধ্যে বিনোদনের খোলস দিয়ে ঢুকাই দিছে। অধিকারের খোলস দিয়া ট্রান্সজেন্ডার, সমকামিতা, এগুলো ঢুকাই দিছে। এর ফলে কি হয়েছে? এর ফলে ওই যে আমাদের আল্লাহর সাথে কানেকশনটা লুজ হয়ে গেছে, আমাদের আধ্যাত্মিক শক্তি শেষ হয়ে গেছে। বাস এই ফাঁকে ওরা আমাদেরকে শাসন করছে, যেভাবে খুশিভাবে চালাচ্ছে। অতএব একজন ইমানদার হিসেবে আমাদের
আল্লাহর সাথে তাআল্লুক বৃদ্ধি করবার জন্য আমাদের ঈমান আমলকে আরও আঁকড়ে ধরা এবং শয়তান থেকে আরও দূরে থাকা, এবং এই যে যৌনতা সংশ্লিষ্ট যে আল্লাহর নাফরমানি এগুলোর মাধ্যমে যে শয়তান খুশি হয় সেগুলো থেকে দূরে থাকার তাগাদা আমরা এপস্টাইনের এই ঘটনার মধ্য দিয়ে, এর সাথে যে জড়িত থাকা মানুষগুলোর কেলেঙ্কারি ফাঁসলের মধ্য দিয়ে আমরা ওইটার গুরুত্ব আরও বেশি করে অনুভব করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে আরও শক্তভাবে প্রগাঢ়ভাবে ধারণ করার তৌফিক দান করুন। এই যুগে যে সমস্ত ফিতনা আমাদের হাতের কাছে চলে আসছে, মুঠোফোনে, মোবাইলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেগুলো আমরা মনে করছি আমাদের জন্য ভালো কিছু, সেগুলো আমাদের ব্যবহারের ত্রুটি, ভুলের কারণে বা ওদের পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ধ্বংস ডেকে আনছে। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শরীফুল ইসলাম লিখেছেন, আমার বাড়ি দিনাজপুর, আমি একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠানে গঠন করতে চাই যেখানে সমাজসেবার পাশাপাশি ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু থাকবে। সংগঠনের নাম আল ইহসান আল নাজা গ্রুপ বা ফাউন্ডেশন, অথবা নিজ মাতা পিতার নামে রাখতে চাই। উপরোক্ত নামগুলো ভালো হবে কিনা, অথবা আপনার পছন্দের কোনো ভালো নাম জানাবেন, আমরা সেই নামটি রাখবো। কিন্তু প্রতিষ্ঠান যাতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবের কারণে ধ্বংস হয়ে না যায়, সেক্ষেত্রে এর গঠন কাঠামো কীরূপ হওয়া উচিত, আপনার সংগঠন আসন্না ফাউন্ডেশন গঠন কাঠামো সম্পর্কে জানাবেন প্লিজ। প্রথম কথা হলো, খুবই ভালো, মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকের সামাজিক কাজ, মানুষের কল্যাণমূলক কাজ করা উচিত। নাম আপনি যেগুলো বলেছেন এগুলো সবগুলো ভালো, বাবা মার নামে করলেও সমস্যার কিছু নেই। আর আসন্না ফাউন্ডেশন সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইটটা আপনি ফলো করতে পারেন, সেখানে আমাদের নীতিমালা, আদর্শ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো লক্ষ্য করতে পারেন। বিস্তারিত পরামর্শের জন্য অফিসে এসে আমাদের অফিসে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে দেখা করলে তারা আপনাকে পরামর্শ দিতে পারে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। সামাজিক এবং ভালো কাজ করার জন্য অনেক বেশি কিছু দরকার হয় না, মানসিকতা দরকার, সৎসাহস দরকার, সদিচ্ছা দরকার। আমার শক্তি সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করা শুরু করবো, আর কিছু না পারি খারাপ করবো না, মানুষের ক্ষতি করবো না, মানুষের কষ্টের কারণ হবো না, বাস এটুকুই অনেক ক্ষেত্রে আমার ভালো কাজ শুরু করার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরও বেশি আপনাকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দিবেন প্লিজ। রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি। এর মধ্যে নাম্বার 1 হলো, রমাদান মাসে আমাদের ইবাদত বন্দেগী যেন সঠিকভাবে হয়, রমাদানের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন সেটা যেন সঠিকভাবে হয়, সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত, যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয়। যেমন আমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আসক্তি আছে, এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয়, তাহলে এই অ্যাপ ডিলিট করে দেন রমজান উপলক্ষে, 1 মাসের জন্য দূরে থাকেন, দেখবেন আপনার ইবাদত এবং ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে। দ্বিতীয়ত, কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান, একটা চার্ট, একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন। আমি দিনের এই সময়টাতে এই কাজটা করবো, ওই সময়টা এই কাজটা করবো, বাস ফিক্স। এটা আমি ব্যতিক্রম যেন না হয় সেটা খেয়াল রাখবো, এটা করে ফেলতে পারেন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাবৎ রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি। এবছর সেটা ডাবল কলাবরে করেছি, আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি। এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে, ইনশাআল্লাহ তার রমাদানটা যথেষ্ট অর্থবহ হবে আমরা বিশ্বাস করি। অতএব এটা আপনার কাছে থাকতে পারে, অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে দাঁড় করাতে পারেন নিজের জন্য। এগুলো নিজের আমলের সুবিধার্থে আপনি দাঁড় করালেন। তৃতীয়ত, রমাদানের সঠিক পরিকল্পনার অংশ হিসাবে বিগত রমাদানগুলোতে আমার কি কি কারণে আমল ইবাদত হয় নাই, কোন কোন ব্যস্ততা, কোন কোন ঝামেলার কারণে করতে চাইও হয় নাই, সেগুলো চিহ্নিত করেন, করে এই রমজানের জন্য আর না হয় সেটার জন্য প্ল্যান করেন। শেষ 10 দিন যদি আপনি এতেকাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন, আগেভাগে সব কাজকাম ঝামেলা সেরে 10 দিন এতেকাফে বসেন, তো অটোমেটিক আপনার রমজান দেখবেন অর্থবহ হওয়ার অনেক ইজি হয়ে গেছে। কারণ মসজিদে বসে আপনি 10 দিন ইবাদত করবেন, সুযোগ তৈরি হবে, বাইরের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবেন। আমাদের যে অনেক কানেকশন, অনেক যোগাযোগ, আমাদের এক একজনের ফেসবুকেই 4-5 হাজার বন্ধু, যার 5 হাজার বন্ধু আছে সে ইবাদত কখন করবে? মানে বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ। বন্ধু মেসেজ দিছে, কি দিছে, বন্ধুর নোটিফিকেশন আসছে, বন্ধুর জন্মদিবস নোটিফিকেশন আসছে, তারা উইশ করো, বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো, লাইক দাও। মানে এই তামাশা যদি করতে করতে 5 হাজার বন্ধু, কি সোজা কথা? এই বন্ধুর হক আদায় করতে করতে তো দেখা যায় আল্লাহর হক আদায় করার সুযোগ আর হয় না। এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশনগুলো থেকে একটু সরে আসতে পারি, এতে কাফে বসেন শেষ 10 দিন, আরও সম্ভব হলে 20 দিন বসেন, দেখবেন আপনার আমল এমনি করা সহজ হবে। এই জগতের ব্যস্ততাগুলো থেকে সরানো ছাড়া আমলের পরিবেশ আসলে খুব বেশি হয় না। এর জন্য সৎসাহস দরকার, সঠিক হিম্মত দরকার।
আমরা রমাদানকে কেন্দ্র করে এই জন্য 3টা বই লিখেছি আলহামদুলিল্লাহ। একটা হলো রমাদান প্ল্যানার, যেটার কথা বললাম, একটা হলো মাহে রমজানের সাথে শামল, এটা আরেকটা বই ছোট্ট। আরেকটা হলো তারাবিতে প্রতিদিন কি পড়া হয়। সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয়, একই নম্বর পারা চলে, ওই পাড়ার নির্যাস কি সেটা আমরা ওখানে উল্লেখ করেছি। তারাবি সালাতে কোরআনের বার্তা এই বইয়ে। এটা যদি নিয়মিত পড়েন তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, তেলাওয়াতের পাশাপাশি অর্থটা বোঝার তৈরি হবে, কোরআন আল্লাহ কি বলেছেন পুরো রমজানে আপনার সামারে জানাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থবহ রমজান কাটাবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ।